নির্বাচনী জনসভায় যোগ দিতে প্রায় ২০ বছর পর সিরাজগঞ্জে গেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এই কর্মসূচি ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা তৈরি হয়। সমাবেশস্থলে প্রস্তুত হয় বিশাল মঞ্চ। সকাল থেকেই সিরাজগঞ্জ সদর উপজেলার পাইকপাড়া এলাকার বিসিক শিল্প মাঠে জড়ো হন হাজার হাজার নেতাকর্মী। সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন কখন আসবেন তারেক রহমান। বিকেল ৩টার দিকে সিরাজগঞ্জের নির্বাচনী জনসভায় যোগ দেন তারেক রহমান। তার আগমনে উল্লাসে ফেটে পড়ে পুরো বিসিক শিল্প পার্ক মাঠ। সমাবেশ মঞ্চে সিরাজগঞ্জ ও পাবনা জেলার সব সংসদীয় আসনের দলীয় প্রার্থীদের পরিচয় করিয়ে দেন তারেক রহমান। বলেন ১২ তারিখে সবাইকে বিএনপির পক্ষে সোচ্চার হতে হবে, কারণ বিএনপি মনে করে জনগণের শাসন কায়েম করা গেলে মানুষের সমস্যার সমাধান করা সম্ভব। মানুষকে মানুষ হিসাবে আমরা মূল্যায়ন করতে চাই। সিরাজগঞ্জ ও পাবনাবাসীর উদ্দেশ্যে তারেক রহমান তার পরিকল্পনা তুলে ধরে বলেন, নতুন নতুন শিল্প স্থাপনের মাধ্যমে কর্মসংস্থান করা হবে। প্রতিশ্রুতি দেন পাবনা ও সিরাজগঞ্জের তাঁতপণ্য সারা বিশ্বে রফতানির ব্যবস্থা করার। এই এলাকার মানুষ তাঁত শিল্পের সাথে বহু মানুষ এখানে জড়িত, কিন্তু এই তাঁত শিল্পকে যদি আমরা তাঁত শিল্পের সম্পর্কে যদি আমরা পরিকল্পনা গ্রহণ করতে পারি, তাহলে এই তাঁত শিল্প উৎপাদিত পণ্য আমরা ইনশাআল্লাহ সারা বিশ্বে ছড়িয়ে দিতে সক্ষম হব। তারেক রহমান বলেন, জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করা গেলে মানুষের অধিকার নিশ্চিত হবে। যারা এসে আপনাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করবে, দেখা মাত্র তাদেরকে বলবেন গুপ্ত তোমরা। গত 16 বছর ধরে আমাদের যে সকল ভাই বোনেরা নিজের জীবন উৎসর্গ করে দিয়েছে এই দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য, সেই অধিকারকে আবার যেন ষড়যন্ত্র করে কেউ স্তব্ধ করে দিতে না পারে, ছিনিয়ে নিয়ে নিতে না পারে। উত্তরবঙ্গের প্রবেশদ্বার এই সিরাজগঞ্জের নির্বাচনী জনসভা থেকে যমুনা পাড়ের মানুষদের ভাগ্যের উন্নয়নে নানা পরিকল্পনার কথা শোনালেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আর ধানের পক্ষে ভোট চাইলেন তিনি। পরে টাঙ্গাইলের দরুন চরজনা বাইপাস সংলগ্ন মাঠের জনসভায় বক্তব্য রাখেন বিএনপি চেয়ারম্যান। ভোট দিয়ে যদি আমরা গণতন্ত্রকে শক্তিশালী ভিত্তির উপরে প্রতিষ্ঠিত করতে না পারি, তাহলে আমরা যে গণতন্ত্রের ভিত্তি রচনা করতে যাচ্ছি, যেই গণতন্ত্র সুশাসন নিশ্চিত করবে, যেই গণতন্ত্র মানুষের অধিকার বাস্তবায়ন করবে, যে গণতন্ত্র মানুষের ভাগ্যের পরিবর্তন করবে, সেই গণতন্ত্র আবার বাধাগ্রস্ত হবে। প্রতিটি জনসভায় তারেক রহমান ভোটারদের আশ্বাস দেন, ধানের শীষে ভোট দিলে উন্নয়ন হবে। বিএনপি ধীরে ধীরে এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটাতে সক্ষম হবে। হাসনাইন তানভীর, মাছরাঙা সংবাদ, টাঙ্গাইল। দেশ গড়ার কাজ শুরু করতে